সিঁদুরটা দিয়েছ তুমি, ব্যাস ওইখানেই সব লেনদেন, কেনাবেচা, দেওয়া নেওয়া শেষ, তাই তো? আর তারপর থেকেই সব দিতে হয় আমাকে। কি কি দিয়েছি আমি? এই প্রশ্ন আমার আগে নিজেকে জিজ্ঞাসা করো। প্রথম যেদিন এলাম তোমার ঘরে, সেদিন তুমি আমায় বললে নতুন ঘর, নতুন সব, নতুন করে শুরু। হ্যাঁ, তারপর থেকেই প্রতিটি দিন নতুন, প্রতিটি সকাল নতুন, প্রতিটি রাত নতুন, তোমার হাতের আদর নতুন, বিছানায় পাতা চাদর নতুন। কিন্তু পুরানো প্রিয় জিনিসগুলো ছেড়ে এসেছি আমি। জানতে চাওনি সেদিন যে কি কি ছেড়ে এলাম আমি? আমি বলি কি কি ছেড়ে এসেছি আমি? 25টা বছর, যার 12টা শৈশব, আর বাকিটা বুঝতে বুঝতে বড় হওয়া যে তোর উপর অধিকারকেও অর্জন করে নেবে। আর ছেড়েছি বাবার যত্ন, মায়ের আদর, বোনেদের সাথে খুনসুটি, বিকালের লাফদড়ি, সন্ধ্যায় এক থালায় মুড়ি মাখা, শীতের রাতের বৃষ্টি, বাসে করে বন্ধুদের সাথে ইউনিভার্সিটি থেকে ফেরা, আরও কত কি। না না, যা ছেড়েছি তা ফেরে না। হারানো বিকাল ফেরে না, নারীর কৈশোর ফেরে না, কুমারীর কৌতূহল ফেরে না, বসন্তের শিহরণ ফেরে না। শুধু ফিরে আসে তোলপাড় করা হৃদয়ের ফিরে আসার ডাক। এগুলো সব ছেড়ে আমার নতুন করে শুরু করতে হলো। কত সহজেই বলেছিলে তুমি, কিন্তু বোঝনি নতুন করে শুরু করা কতটা কঠিন ছিল। নিজের কিছু আছে, এখন আর বুঝতে পারি না। আগে সবই আমার নিজের ছিল। মায়ের গহনা নিজের ছিল, বাবার উপহার বোনের সাথে ভাগ করে নেওয়া ছিল, তবু তো নিজের ছিল। ব্যস্ততাতেও মায়ের খাইয়ে দেওয়া ছিল, মায়ের হাতে রান্না, তাও নিজের ছিল। আর এখন তুমি বললে সব নিজের করে নাও। বেশ, নিজের করে নিলাম। তোমার মাকে মা বলে নিজের করে নিলাম, তোমার ঘরকে আপন বলে নিজের করে নিলাম, তোমার নামের পদবিখানা নিজের করে নিলাম, রাত দুপুরের সব আবদার নিজের করে নিলাম, তোমার ছেলের সব বায়না নিজের করে নিলাম, সবাইকে খাইয়ে সব শেষে খেতে বসা নিজের করে নিলাম, কাক ভরে জেগে ওঠা নিজের করে নিলাম। মায়ের কাছে গেলে মা এখনও বলে, কিরে দুমুটো ভাত খাইয়ে দেব, চুলটা তোর বেঁধে দেব, আজ একটু বেশি ঘুমানা মা, ও বাড়িতে উঠিস না হয় ভোরে। ভাবি, ও বাড়িটা সত্যিই কি আমার মা? ওখানে আমি কারো স্ত্রী, কারো মা, কিন্তু কারো মেয়ে তো নয় মা। এখানে মা, আমি তোমার মেয়ে, ঠিক যেমন ছিলাম আগে। তাই এখনও যখন এ বাড়িতে ফিরি, মনে হয় মা এটাই আমার বাড়ি আর ওটা শ্বশুর বাড়ি।